my loving students and my followers. I am your professor. You are most welcome to my channel Grammar Corner. দেখো আজকে আমরা একটা গল্প এনেছি because our main motto how to learn translation from Bengali to English, isn't it? তো আজকের গল্পটা আমরা এইভাবে বাংলা বাক্য দিয়ে লিখে রেখেছি। এখন এটাকে আমরা ট্রান্সলেশন করব। আমরা কি জানি যে প্রতিটা বাংলা বাক্যে তার যে ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে এবং আমাদের ক্রিয়াপদটাকে আগে আমাদের চিনে নিতে হবে। অ্যাজ বিকজ ক্রিয়াপদটাকে যদি তুমি ধরতে পারো তাহলে তার উচ্চারণ দেখে কোন টেন্সে হবে, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সেই অনুযায়ী আমরা বাক্যগুলোকে বসাবো। শুরু করলাম। দেখো, একদিন এক গাধা বনের মধ্যে ঘুরছিল। এটা হচ্ছে আমার ক্রিয়াপদ। ঘুরছিল মানে ঘুরিতে ছিল। তাহলে তে ছিল যদি থাকে বাংলা ক্রিয়াপদের শেষে, তাহলে আমরা কি জানি পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ করব। তার মানে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, V1 এর সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে চলো, একদিন ওয়ান ডে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একদিন কি হলো? একটি গাধা, তাহলে অ্যান অ্যাস, ঠিক আছে? অ্যান অ্যাস, একটি গাধা ঘুরিতে ছিল। তাহলে আমরা কি লিখব? ওয়াস রোম, আরো এম, রোম মানে হচ্ছে ঘোড়া, তাহলে ঘুরিতে ছিল। তাহলে ওয়াজ রোমিং, ঘুরিতে ছিল। কোথায়? বনের মধ্যে। তাহলে কি লিখবো? মধ্যে, ইন দা ফরেস্ট। হয়ে গেল। তাহলে এইটা আমার কন্টিনিউয়াস ফর্মে আসলো। ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তে ছিল, ঘুরিতে ছিল অর্থে। শুধু এই টেন্সটাকে দেখলেই সাবজেক্ট অবজেক্ট এই বাকি অংশগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তাহলে আমরা লিখলাম ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট। হঠাৎ সে দেখলো, তাহলে হঠাৎ, সাডেনলি, সাডেনলি, ঠিক আছে? কি হয়েছে? সে দেখলো, হি স, সে দেখলো। লেলো লাম যদি শেষ হয় তাহলে আমরা জানি সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখবো, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? সি এর পাস্ট ফর্ম স। তাহলে সাডেনলি হি স, হঠাৎ করে সে দেখলো। কি দেখলো? একটি সিংহের চামড়া। কি দেখলো? আ লায়ন স্কিন। ক্লিয়ার? তাহলে একটা লায়ন স্কিনকে দেখলো। কি অবস্থায় দেখলো? পড়ে আছে। তাহলে আমি কি লিখবো? লাইং দেয়ার, মানে সেখানে পড়ে আছে, লাইং দেয়ার। ক্লিয়ার ব্যাপারটা? হয়ে গেল। এবার দেখো, ভীষণ খুশি হয়ে, তাহলে হয়ের জন্য হয়ে, তাহলে আমরা কি লিখি? অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? হয়ে, গিয়ে, করে, এগুলো অসমাপিকা ক্রিয়া। আর হয়ে থাকলে প্যাসিভ, তার মানে বিং দিয়ে করতে হবে আমাদের, তাই না? তাহলে দেখো, বিং, বিং খুশি হয়ে, বিং গ্ল্যাড করে দিই। ক্লিয়ার? বিং গ্ল্যাড। ওকে, বিং এর পরে ভার্বের থার্ড ফর্ম অথবা অ্যাডজেক্টিভ, গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বিং গ্ল্যাড, খুশি হয়ে। আর কি বলছে? সে সিংহের চামড়াটি গায়ে দিয়ে। এইটা একটা আমাদের অসমাপিকা ক্রিয়া। তাহলে চামড়া গায়ে দিয়ে মানে ওই স্কিনটা পরে, পরিধান করে, তাই না? তাহলে বিং গ্ল্যাড পুটিং অন, পুট অন গ্রুপ ভার্ব, পুট অন মানে পরিধান করা। তাহলে পুটিং অন, কি পুটিং অন? সিংহের চামড়াটি।
পুট অন মানেই পরিধান করা, মানে গায়ে চড়ানো মানেই পরিধান করা। পুটিং অন দ্য লায়ন স্কিন, তাহলে কি হলো? বিং গ্ল্যাড, পুটিং অন মানে পরিধান করে, পুটিং অন দ্য লায়ন স্কিন, সে ভান করতে লাগলো, তার মানে হি ভান করতে লাগলো, ঠিক আছে? তাহলে হি কেপ্ট প্রিটেন্ডিং, PRETENDING, প্রিটেন্ডিং, প্রিটেন্ড ভান করা, তাই না? তাহলে প্রিটেন্ডিং, ক্লিয়ার? তাহলে হি কেপ্ট প্রিটেন্ডিং মানে সে ভানটাকে করতে লাগলো, দ্যাট ইজ চালিয়ে গেল। তাহলে হি কেপ্ট প্রিটেন্ডিং, সে পশুরাজ সিংহ, তাহলে হি কেপ্ট প্রিটেন্ডিং অ্যাস, কি হিসাবে? পশুরাজ সিংহ, তাহলে অ্যাজ দ্য কিং অফ অ্যানিমেলস, ঠিক আছে? তাহলে হি কেপ্ট প্রিটেন্ডিং অ্যাজ দ্য কিং অফ অ্যানিমেলস, ক্লিয়ার? এবার চলো দেখো, বনের সব পশু পাখি তাকে সিংহ ভেবে ভয় পেতে লাগলো, ক্লিয়ার? তাহলে ভয় পেতে শুরু করলেও হবে। তাহলে সিংহ ভেবে, এই যে ভেবে মানে ভাবি, ইয়া, তাহলে ইয়ে বা ইয়া উচ্চারণ থাকলে অসমাপিকা ক্রিয়া, তার জন্য আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে V1 এর সাথে আইএনজি যোগ করে এই টার্মগুলো আমরা আনবো। অসমাপিকা ক্রিয়া কখন কোনটা উচ্চারণ হবে সেগুলো আমার আগের ক্লাসগুলোতে সব দেওয়া আছে, ফলো করবে। তাহলে দেখো, বনের সব পশু পাখি থাকে সিংহ ভেবে ভয় পেতে লাগলো, তাহলে বনের সব পশু পাখি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা কি লিখব? আমরা একটা কাজ করি, ফলে অ্যাজ এ রেজাল্ট একটু জুড়ে দিই, ফলে বনের সব পশু পাখি ভয় করতে শুরু করলো, তাহলে অ্যাজ এ রেজাল্ট all the animals and birds কি করতে লাগলো? শুরু করলো ভয় পেতে, বা ভয় পেতে শুরু করলো। তাহলে স্টার্টেড, শুরু করলো, স্টার্টেড পাস্ট টেন্স, স্টার্টেড কি শুরু করলো? টু গেট ফিয়ার, ভয় পেতে, টু গেট ফিয়ার, তাহলে পেতে, ভয় পেতে, এটাও আমাদের অসমাপিকা ক্রিয়া, তাই না? তাহলে তে থাকলে 2 + V1 দিয়ে করবো, গেট হচ্ছে আমাদের কাছে V1, তাহলে টু গেট পেতে, ফিয়ার ভয়, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কি লিখলাম দেখো, বনের তার মানে বনটা লিখি নেই, অ্যাজ এ রেজাল্ট অল দ্য অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, এইবার বনেরটা লেখা হয়নি, তাহলে এইটা এখানে লিখে দিই, অফ দি ফরেস্ট, বনের, অফ দি ফরেস্ট, বনের, শুরু করলো, স্টার্টেড, শুরু করলো, দেখো স্টার্টেড পাস্ট টেন্স, শুরু করলো, পেতে ভয়, টু গেট ফিয়ার, ভয় পেতে শুরু করলো, ক্লিয়ার? তাহলে এবার আসো দেখো, গাধা নিজেকে সত্যিকার বনের রাজা ভাবতে লাগলো, মানে শুরু করলো। তাহলে আমরা লিখি দ্য অ্যাস, ওই গাধাটি, দ্য অ্যাস, এবার কি বলছে? ভাবতে লাগলো, দ্য অ্যাস BGAN, বিগেন মানে শুরু করলো। আমরা স্টার্টেড একবার লিখেছি, এবার বিগেন লিখলাম, ঠিক আছে? তাহলে দ্য অ্যাস বিগেন টু, নিজেকে মনে করতে, কি মনে করতে? কি মনে করতে? রাজা মনে করতে, তাই না? ভাবতে মানে রাজা মনে করতে। তাহলে দ্য অ্যাস বিগেন টু থিঙ্ক,
ঠিক আছে, তাহলে থিঙ্ক চিন্তা করা, তাহলে মনে করাও থিঙ্ক হয়। তাহলে টু থিঙ্ক হিমসেলফ নিজেকে, হিমসেলফ ক্লিয়ার ব্যাপারটা, নিজেকে কি বলছে, রাজা, বনের রাজা, সত্যিকারের বনের রাজা। দ্য অ্যাস বিগেন টু থিঙ্ক হিমসেলফ দ্য রিয়েল কিং, প্রকৃত রাজা, দ্য রিয়েল কিং বনের, অব দি ফরেস্ট। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, খুশিতে সে যেই না নিজের মুখ খুলল। ক্লিয়ার? তাহলে খুশিতে এটাকে তোমরা কিভাবে লিখতে পারো? তোমরা লিখতে পারো খুশি হয়েও লিখতে পারো, বিং সো হ্যাপি, বিং সো গ্ল্যাড করতে পারো, অসুবিধা নাই। ক্লিয়ার? আর কি করতে পারো, এই যে খুশিতে ইন জয় করতে পারো, আনন্দে, ইন হ্যাপিনেস করতে পারো। তাহলে আগে চলো, যেই না নিজের মুখ খুললো, কে খুললো? গাধাটি। তাহলে আমরা যেই না, তাহলে আমরা কি দিয়ে সেটা করতে পারি? যেই না, নো সুনার had the ass opened, এই যে এটা হচ্ছে ফর্ম, নো সুনার হ্যাড দ্য অ্যাস ওপেন্ড, এই সব সেন্সের ফর্ম দেখবে। নো সুনার, হার্ডলি, স্ক্যার্সলি কখন ব্যবহার করবে, বাংলার কোন এক্সপ্রেশনে, বাংলার কোন ভাবের বাক্যগুলোর জন্য এগুলো ব্যবহার করবে, আমি আগের ক্লাসে আমার করানো আছে, এগুলো দেখবে। ঠিক আছে? তাহলে নো সুনার হ্যাড দ্য অ্যাস ওপেন্ড হিজ মাউথ। ক্লিয়ার? সাথে সাথে কি হয়েছে? খুশিতে আছে, তাই না? তাহলে নো সুনার হ্যাড দ্য অ্যাস ওপেন্ড হিজ মাউথ ইন জয়, খুশিতে, ইন জয়, দেন, এই যে ফর্মটা কি হয়েছে, দেন নো সুনার হ্যাড, এটা হচ্ছে এই ধরনের বাক্যের স্ট্রাকচার। এই সেন্সটা আনতে গেলে যেই না মানে যখনই না, যখনই না, এটা আনতে গেলে এই সেন্সটাকে মনে রেখো, নো সুনার হ্যাড, আর এদিকে আমার লিঙ্কার দেন বসবে। ওকে? তাহলে দেখো, নো সুনার হ্যাড দ্য অ্যাস ওপেন্ড হিজ মাউথ ইন জয় দেন, তখন কি করছে, অমনি মুখ থেকে বেরিয়ে এলো গাধার ডাক। তাহলে কি বেরিয়ে আসছে? দেন, অমনি মানেই দেন, কি বেরিয়ে আসছে? গাধার ডাক। ক্লিয়ার? তাহলে গাধার ডাককে আমরা কি বলি? দা ব্রে। দা ব্রে, ব্রে হচ্ছে গাধার ডাক। তাহলে এই গাধার ডাকটা বেরিয়ে এলো, তাহলে পাস্ট টেন্স, বেরিয়ে এলো। ক্রিয়াপদের শেষে এলো লাম থাকলে আমরা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দা ব্রে কেম আউট, গ্রুপ ভার্ব, কেম আউট, বেরিয়ে এলো, এলো। ঠিক আছে? এটা যে বেরিয়ে আসলো, কোথা থেকে বেরিয়ে আসলো? বলছে মুখ থেকে, তাহলে তার মুখ থেকে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ফ্রম হিজ মাউথ। ক্লিয়ার? তাহলে এবার চলো, ঠিক সে সময় সেখান দিয়ে যাচ্ছিল, মানে যাইতে ছিল, যাইতে ছিল তার মানে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? কি যাইতে ছিল? একটি শেয়াল। তাহলে ঠিক সে সময়, তাহলে ঠিক সে সময়কে আমরা কি লিখবো? জাস্ট দেন, জাস্ট দেন, ঠিক সেই সময় যাইতে ছিল একটি শেয়াল। আমি একটি শেয়ালকে, শেয়াল দিয়েও শুরু করতে পারি, আবার এখানে যেইভাবে আছে যাইতে ছিল সেখান দিয়ে সেটাও বসিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে জাস্ট দেন ওয়াজ গোয়িং, যাইতে ছিল, ওয়াজ গোয়িং, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, যাইতে ছিল, ওয়াজ গোয়িং ওভার দেয়ার,
ওভার দেয়ার মানে সেখান থেকে, ঠিক আছে? তাহলে ওয়াজ গোয়িং ওভার দেয়ার কি এ ফক্স। ক্লিয়ার? তুমি যদি এইভাবে লিখতে এ ফক্স ওয়াজ গোয়িং ওভার দেয়ার, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্যাটার্নেও বাক্য লেখা যায়। জাস্ট দেন ওয়াজ গোয়িং ওভার দেয়ার আ ফক্স, এইভাবেও বাক্যটাকে লেখা যাবে, বাক্যের একটা নতুন প্যাটার্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দেখতেও সুন্দর হবে। ওকে, তাহলে কি বলছে দেখো, গাধা শিয়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করলো। তাহলে করলো, এটা আমার চেষ্টা করলো, এটা আমার পাস্ট টেন্স, এবং ভার্বের বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ লেলো লাম আছে, তার মানে সিম্পল পাস্টের অ্যাক্টিভে হবে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম, সরি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। ক্লিয়ার? গাধা শিয়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করলো, তার সাবজেক্ট গাধা, চেষ্টা করলো এটা আমার ক্রিয়াপদ, তাহলে গাধাটি, দ্য অ্যাস, চেষ্টা করলো, ট্রাইড, পাস্ট টেন্স, ট্রাইড। ওকে, তাহলে দ্য অ্যাস ট্রাইড, গাধাটি চেষ্টা করলো। কি চেষ্টা করলো? ভয় দেখাতে কাকে? কাকে ভয় দেখাবে? শিয়ালটিকে। তাহলে দ্য অ্যাস ট্রাইড টু গেট এটাকে অ্যাকচুয়ালি লিখতে যাচ্ছিলাম টু গেট দ্য ফক্স ফিয়ার, সেটা লিখতে তোমাদের অসুবিধা হবে বুঝতে। টু ফিয়ার একবারে ডাইরেক্ট ভার্ব করে দিয়ে থাকে, এটা ভার্ব হয়, হ্যাঁ। টু ফিয়ার ভয় দেখাতে, এটা V1, ফিয়ার মানে ভয় দেখানো, টু ফিয়ার ভয় দেখাতে দ্য ফক্স। ক্লিয়ার? শিয়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করলো, দ্য অ্যাস ট্রাইড টু ফিয়ার দ্য ফক্স। এবার দেখো, কিন্তু শিয়াল হাসতে হাসতে বলল, কিন্তু, তাহলে আমরা বসাই দিই বাট। শিয়ালটি বলল, দ্য ফক্স সেইড, হাসতে হাসতে আমরা স্মাইলিং করে দিতে পারি, বাট দ্য ফক্স সেইড স্মাইলিং। আমরা জানি তেতে উচ্চারণে অসমাপিকা ক্রিয়া, ক্লিয়ার ব্যাপারটা, এবং আমরা সেটা স্মাইলিং, স্মাইল V1 এর সাথে আইনজি যোগ করে এই উচ্চারণগুলো আমরা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণগুলো এইভাবে আমরা আনি। তাহলে বাট দ্য ফক্স সেইড, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, বাট দ্য ফক্স সেইড স্মাইলিং, ঠিক আছে? তাহলে স্মাইলিং, স্মাইলিং, ঠিক আছে? তাহলে বাট দ্য ফক্স সেইড স্মাইলিং, কি বলছে? কমা ইনভার্টেডের মধ্যে দেখো কি বলছে, বলছে বন্ধু তোমার গলার আওয়াজেই তোমাকে চিনতে পেরেছি। এই যে চিনতে পেরেছি, ভার্বের বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে ছেছি ছো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখতে হবে, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি বলছে? বন্ধু, তার মানে আমরা কি লিখব? ফ্রেন্ড। ঠিক আছে? ফ্রেন্ড কমা তোমার গলার আওয়াজেই তোমাকে চিনতে পেরেছি। কে? কে চিনতে পেরেছে? শিয়াল চিনতে পেরেছে। তাহলে আই দিয়ে আমাকে আনতে হবে, তাহলে আমি কি লিখবো? আই। আই মানে শিয়ালটি, ফক্স। ফ্রেন্ড, আমি তোমাকে চিনতে পেরেছি, আই হ্যাভ, ক্লিয়ার, রেকগনাইজড। রেকগনাইজ মানে চিনতে পারা। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? আই হ্যাভ রেকগনাইজড, এখানে অলরেডি করে দিলে আরো ভালো লাগবে। I have already
recognized, ঠিক আছে, তাহলে কি লিখলাম, I have already recognized, কাকে চিনেছি, তোমাকে, এই যে recognized you, কেন, তোমার গলার আওয়াজেই, ক্লিয়ার ব্যাপারটা, তাহলে কিভাবে আমি রেকগনাইজ করলাম, মানে হিয়ারিং, তাহলে I have already recognized you কিসের দ্বারা, ফর ইয়োর, তোমার গলার আওয়াজ দিয়ে করে দিতে পারি, ফর ইয়োর ভয়েস, ঠিক আছে, তাহলে I have already recognized you for your voice, তোমার ভয়েসের জন্যই তোমাকে আমি চিনে ফেলেছি, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এবার কমা আছে, নইলে কখন ভয় পালাতাম, একটা এক্সক্লামেশন আছে, খেয়াল রাখো, নইলে, নইলে আমি কি বসিয়ে দেব, নইলে এলস, ELSE, এলস অথবা আদারওয়াইজ, নইলে বা নতুবা, তাহলে এলস, এই জায়গাটা আমি নাবাচক করে দিলে, এটা আছে কখন ভয় পালাতাম, তাহলে আমি এই জায়গাটাকে যদি নাবাচক করে দিই তাহলে আরো ভালো শুনতে হবে, কিভাবে হবে, আমি কি পালিয়ে যেতাম না অনেক আগে, এইভাবে আনো, এলস, ঠিক আছে, এলস, পালিয়ে যেতাম পাস্ট টেন্স, তাহলে এলস ডিড আই নট, did I not run away, run away হচ্ছে গ্রুপ ভার্ব, পালিয়ে যাওয়া, তাহলে did I not run away long ago, দেখো তাহলে কি লিখলাম, এলস অন্যথায় did I not run away long ago, যদি আমি ভয় পেতাম, I have already recognized you for your voice, আমি তো তোমার আওয়াজেই চিনে ফেলেছি তোমাকে, না হলে আমি অনেক আগেই কি পালিয়ে যেতাম না, did I not run away long ago, এখানটায় কিন্তু আমাদের ইন্টারোগেটিভ বাক্য হওয়া সত্ত্বেও ইন্টারোগেটিভটা এখানে এক্সক্লামেশন ফর্মে আছে, তাই এখানে এক্সক্লামেশন ফর্মটা বসানো হলো, মানে দ্যাট ইজ সাইন, এক্সক্লামেশন সাইনটা বসানো হলো, ওকে। তো দিস ইজ দ্য ওয়ে, if you follow one after another, then you can easily translate whatsoever the content of yours. Just you need practice how I am identifying the verb at first from the Bengali sentence, then getting the pronunciation of that verb and take decision which tense and active, passive, all these things. At first you have to clear your idea, and then one after another you go setting all these things in this way, okay. আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো, এইভাবেই আমাদের প্র্যাকটিসগুলো চলবে, ক্লিয়ার ব্যাপারটা। আমি কিছু গল্প, ইংরেজি গল্প পড়ে পড়ে তোমাদেরকে বাংলা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেটাও ফলো করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, সেখান থেকে তোমরা নতুন নতুন শব্দ জানতে পারবে, বিভিন্ন সেন্টেন্সের গঠনের কি অর্থ হতে পারে সেই আইডিয়াগুলোও ফর্ম হবে, all these things all together a package of practice, okay, they are not at all anything different, একই purpose, altogetherly you have to go with this practice, okay. Thank you, have a good day, stay well.